এইটুকু ম্যাগি এখনো তোমার হয়নি খাওয়া নাকি আস্তে আস্তে? মাত্রই তো শুরু করলাম, পায়খানা করে আসলাম। Let's make the world's most expensive instant ramen. This is instant Ichiran ramen, and I got the 5-pack for 2,000 yen at Donki, which is more worth than the astounding online price of $45. Do you know what ever paid that? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন কিন্তু গুড মর্নিং আজকে বলতে পারছি না, কারণ অনেকটাই বেজে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো 11টা যখন বাজে আর মনে হলো না আজকে তোমাদের গুড মর্নিং বলি। এইগুলো কালকেই মেশিনে দেওয়া ছিল, কালকেই দিয়েছি, তোমরা দেখেছো। তো ভাবলাম সকাল সকাল, বরং কালকার বের করিনি, ভাবলাম সকাল সকাল এইগুলো বরং একটু রোদে দিয়ে দিই, একদিনেই শুকিয়ে যাবে। তারপরে এসে এই যে দেখো বেসিন টেসিন পরিষ্কার করছি। তবে আজকে কিন্তু রান্না করিনি। ওই যে দেখেছো যে কালকে রাত্রে পরোটা করেছিলাম, 3টা পরোটা বেঁচে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে গৌতম ওই যে কালকের তরকারি ছিল সেটা দিয়ে ওই পরোটা খেয়ে তারপরে ডিউটি চলে গেছে। তো গৌতম যখন ডিউটি চলে গেছে আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে তাকে দিয়েছি ম্যাগি করে। তো দুজন হয়ে গেছে, আর বড় মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এই ম্যাগি খেতে বসলো। তো রান্নার কোনো প্রশ্নই আসে না। আর কালকে করেছিলাম পায়েস, তোমরা দেখেছো। তো আমি কি ভাবলাম বলো তো, একটুখানি পায়েস খেয়ে নেব। তো সকালে অন্তত রান্নাটা করব না, একটু বেলা যেহেতু হয়ে গেছে, তো সমস্ত মোটামুটি মানে স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে তারপরেই একদম রান্না বসাবো। তো আজকে আবার একটু কল্পনাও তাড়াতাড়ি এসছে। আসার পরে আমি বললাম তুমি বরং ঘরটা মোছো, খুব সুন্দর করে ঘরটা মোছো, তুমি ঘর মুছলে তারপরেই কিন্তু আমি ঠাকুর পুজো দেবো। আর এইখানে কি হয়েছে বলো তো, এই ট্যাপটা দেখো, আমি কলটা চালিয়ে দিয়ে জাস্ট গেছি ওইদিকে একটু, এসে দেখি সমস্ত জল বাইরে পড়ছে। কারণ ট্যাপটা যেহেতু স্টিলের নয় প্লাস্টিকের ছিল, আর এটা যে না রোদে 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 অর্ধেকটা ভেঙে গেছে। আর যেহেতু অর্ধেকটা ভেঙে গেছে, আর সেহেতু কি বলো তো, ওই জল মানে কি অল্প করে না দিলে, একটু বাড়িয়ে দিলে এরকম বাইরে বেরিয়ে আসে। যাই হোক, গাছগুলো না বেঁচে আছে, ঠাকুরের ইচ্ছায় বেঁচে আছে, বেঁচে যাবে বোধহয়। কারণ আমি দেখেছি এই যে সবজির যে খোসা না, এগুলো দিলে কিন্তু সত্যিই গাছ খুব ভালো হয়। আর আমাকে যেই দিদিভাইটা দুধ দিতে আসে, ওই দিদিভাইকে আমি বললাম ওদের বাড়িতে আবার গোবর আছে, গোবর সার। তো দিদিভাইকে বললাম যে দিদিভাই তুমি একটু গোবর সার নিয়ে আসবে। বললো হ্যাঁ শিল্পী, আমি তোমাকে ঠিক এনে দেবো। তো দেখো স্নান টান করে আজকে এই রুমটা যেহেতু ক্লিন রয়েছে, এই রুমটাতে এসেই একদম মাথা টাথাগুলো পরিষ্কার করলাম। আর রুমটা দেখো, ওই যে ওই রুমটা, লাইটটা ধরাও, দেখছো কি নোংরা ছিল। গোডাউন পুরো ছিল এটা। আজকে এগুলোরে তুইলা তুইলা তারপরে এই যে এইটারে এইখানে রাখছি, কাজে লাগছে না, এইখানে থাক। আর এই যে বইগুলোরে পেপারগুলোরে আলাদা, বেশি জিনিস ছিল না, কিন্তু ওই যে ছড়িয়ে ছিটিয়ে তাই এরকম ছিল। এখন এটাকে তুমি সুন্দর করে মুছে দিলে বাস, এই জন্য বলছি আজকে। হ্যাঁ, আর বই চেঞ্জ হয়তো একই রকম থাকে না। তুমি মুছে দিলে, আগে ঠাকুর ঘরটা মুছে দাও কল্পনা, আমি ঘরটা, হ্যাঁ ঠাকুর ঘরটা মুছো, তাহলে আমি পূজাটা দিয়ে দিতে পারি আগে। উপরটা আমার পুরাই ছুতে অসুবিধা হবে না, কিন্তু লোক কোথায় শোয়ারে, তো লোকই তো নেই। মেয়েরা থাকবে কিনা তার নাম নেই ঠিক। থাক, আর দিতে হবে না। দিব নাকি ফ্যান চালি? ফ্যান, হ্যাঁ চলুক। আমাকে ঠান্ডা লাগছে।
যাই হোক, আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি কল্পনাকে বললাম যে তুমি উপরটা সুন্দর করে মুছে আসো, আর আমি বরং নিচে যাই, নিচে গিয়ে রান্নাটা বসাই, কারণ দুপুরের রান্নাটা তো করতে হবে। এখনও দুপুরে রান্না হয়নি কিন্তু। তবে হ্যাঁ, অনেকটা বেলা হলেও খুব একটা টেনশন করছি না, কারণ সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যখন দেখবে ঘর বিছানা সমস্ত কিছু পরিষ্কার থাকে, তখন কিন্তু সব কাজ করতেই ভালো লাগে। কাজ অনেক বেশি থাকলে না, দেখবে মাথা ঠিক থাকে না, মাথা গুলিয়ে যায়। হ্যাঁ, তো প্রথমে ডালটা বসিয়ে দেবো, ডাল ভাতটাই আগে বসাবো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, ভাতটা গরম থাকবে। আর গৌতম আজকে মর্নিং গেছে, চলে আসবে আজকে না, এসে আবার নাইট যাবে। কেন জানো? কারণ কালকে আছে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি, আর সেটা কেউ নয়, সেটা হচ্ছে খুব কাছের মানুষ, আমার ননদ, বড় ননদের বাড়িতে ওর শাশুড়ি মা মারা গেছে, তো সেখানে যাব। আর এই যে টাইটেল আর থাম্বনেল তোমরা দেখেছো, ভাবছো হয়তো দিদিভাই প্ল্যান করছে যে কোথাও যাবে গৌতমকে নিয়ে। হ্যাঁ, এটা প্ল্যান হয়েছে, তবে মেয়েদের যেহেতু সামনে এক্সাম রয়েছে, আর ফাইনাল তোমরা জানো ফেব্রুয়ারিতে, আর এটা যেহেতু জানুয়ারি পড়ে যাচ্ছে, তো ফেব্রুয়ারিতে 1 মাসের জন্য আর বাচ্চাদের কেউই সরবে না, তোমরা বুঝতেই পারো। আর ওদের স্কুলে যা চাপ, মেয়েরা কিন্তু পারবে না কুলিয়ে উঠতে। তো ওই জন্য এই ফার্স্ট হলো যে আমাদের গৌতম বাবু রাজি হয়েছেন যে সবাই মিলে একটু ঘুরতে যাব। দেখি এখন কোথায় যাই সেটা এখনও ডিসাইড করতে পারিনি, তবে হ্যাঁ রাজি কিন্তু হয়েছে, বলছি হ্যাঁ একটু ঘোরার প্রয়োজন আছে। যাই হোক, একটু হলেও এটা মনে হয়েছে যে সত্যিকারের একটা ফ্যামিলিতে থাকতে গেলে একটু ঘুরতে যেতে হয়, ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু ঘোরা, এগুলো কিন্তু করতে হয়, অনেক সময় করতে হয়। একটা সময় ছিল বিয়ের পর ও আমাকে অনেক জায়গায় নিয়ে যেতে চাইতো, তখন আমি না খুব একটা যেতে চাইতাম না। হ্যাঁ, তো এখন যেহেতু মেয়েরা বড় হয়েছে, তারা যেতে চায়, আর তাদের জন্য এখন আমারও মনে হয় যে একটু ঘোরা উচিত, কারণ অনেক সময় ছেলে মেয়েদেরও একভাবে ঘরের মধ্যে শুধু মাসি বাড়ি মামা বাড়ি ছাড়া কোথায় যাওয়া হয় না। তো এই জন্য ওদেরও একটু ঘোরা উচিত। একভাবে তো ঘরে থাকে সবসময়, তোমরা তো দেখো টিউশনি আর ঘর ছাড়া কিন্তু আর কোথাও ওদের নিয়ে যাওয়া হয় না খুব একটা বেশি, খুবই কম যে কোথাও আমরা ঘুরতে যাই। বিশেষ করে ঘুরতে তো আমরা কখনো যাই না, আমার মেয়েরা বলতে পারবে না যে দীঘা পুরী কেমন, সত্যি বলতে দীঘা পুরীটাও কেমন বলতে পারবে না, এতই মানে ওরা কম ঘুরেছে। হ্যাঁ, তবে প্ল্যান করছি, দেখছি কোথায় যাওয়া যায়। তবে হ্যাঁ, 1 মাস পরে মেয়েদের এক্সামটা শেষ হবে, তারপর পরেই বেরোবো। তো জানি আমার অনেক দিদিভাইরা খুবই খুশি হবে, বোনরাও খুশি হবে। আইবার বলি, শুক্লা দাস আমাকে কালকে বললো, দিদিভাই তুমি কি আমাকে ভুলে গেছো? শুক্লা, তোমাকে ভুলতে পারি? যে বোনটা আমাকে এত মোটিভেট করে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমরা কিছু দিদিভাই বোন আছো, তাদের কথা সত্যি ভোলা যায়? একদমই ভুলিনি বুনু, একদমই ভুলিনি। হয়তো অনেকের নাম সব সময় মাথায় আসে না, বা অনেকের নাম বলি না, কিন্তু কি বলো তো, আমার মনের ভিতরে কিন্তু লোগোটা আর নামটা সবসময় থাকে, হয়তো বলতে পারি না অনেক সময়। তো এই যে দেখো আজকে রান্না হয়েছে দেখেছো, মাছ ছিল কিন্তু তবু ইচ্ছে করেই নিরামিষ করেছি, কারণ কালকে মাংস হবে, এই জন্য আজকে নিরামিষই করেছি। তবে নিরামিষ করলেও অনেক পদে করেছি, যেমন একটু উচ্ছে ভেজেছি, তারপরে একটুখানি পকোড়া করলাম, তারপরে হচ্ছে গিয়ে এইদিকে একটু ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে, এইভাবে তরকারিটা না খুব ভালো লাগে খেতে, একটু গ্রেভি গ্রেভি করতে হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। আর আজকে এত ঝাল হয়েছিল, কি জানি 2-3 দিন থেকে আমার হাতে কী হয়েছে জানি না, প্রচুর ঝাল হয়ে যায় গো সব কিছু। হ্যাঁ, সবাই খেয়ে শুধু বলে কি ঝাল। কালকে দেখেছো শিমের ঘ্যাটটা, আর আমার আরেকটা বোনও বলেছে দিদিভাই শিমের ঘ্যাটের রেসিপিটা শেয়ার করবে, একদমই শেয়ার করবো, রান্নার চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এই রেসিপিটা যেহেতু আমি খুব একটা ডিটেলসে তুলিনি, যার জন্য শেয়ার করতে পারছি না, বাট অন্য সময় তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। তোমরা আমাকে কমেন্ট করবে, আমি ঠিক রান্নার চ্যানেলে হোক এই চ্যানেলে হোক আমি শেয়ার করে দেবো। আর বিকেলে দেখো আমরা নিয়ে বসছি, মেয়েরা গেছে পড়তে, গৌতম আর আমি একটু পায়েস, তো এটা রাখলেও নষ্ট হয়ে যাবে, আর কালকে তো ঘরে থাকবো না, খাওয়াও হবে না, যার জন্য ওকে একটু মুড়ি দিয়ে দিলাম, আর আমি এমনি খালি নিয়ে বসলাম। বাসি পায়েস কিন্তু ভালোই লাগে না? মুড়ি দিয়ে আমি পায়েস কোনোদিন খাইনি। মুড়ি দিয়ে ট্রাই করছি। একদম চলে এসেছি মানে 7টা 7:30টার দিকে।
তো এখন বলছে গৌতম তখন যেহেতু পায়েস খেয়েছিল আর তখন চাটা খেতে চায়নি, এখন বলছে একটু চা করো। তো চা করবো। আর আজকে 2-3 দিন হয়েছে যেন আমি এত খাচ্ছি না, তবে আবার মোটা হয়ে যাব জানো তো, আমি নিজেই বুঝতে পারছি। যখনই খাওয়া বাড়ে না তখনই বুঝতে পারি যে মোটা হয়ে যাব। একটু আদা চা করে দিচ্ছি গৌতমের জন্য, আর পাশে না আমি একটু পকোড়া ভাজছি। ওই যে দুপুরবেলা দেখেছো যে ধনেপাতা আলু কুচিয়ে যে পকোড়া ভাজার জন্য যে আর্ধেকটা না ছিল মাখা, আর আর্ধেকটা দুপুরবেলা করেছি, যার জন্য ভাবলাম আমি একটু পকোড়া করে নিই। বসে বসে জানো না পুরো পকোড়াটা আমি খেলাম, গৌতম একটাও খায়নি। আর এই করলে না মোটা হয়ে যাব। একটু মোটা হয়েও গেছি, মাঝখানে বেশ কমেছিল জানো তো খুব। তো দেখো পকোড়াগুলো দেখলে তো ইচ্ছা করে, আর আমি এইগুলো তো খেতে খুবই ভালোবাসি। তবে সব জিনিসই খাই, পরিমাণে যে একেবারে অতিরিক্ত সেটা খেতে পারি না। সব জিনিসই খাই, আমার এমন নেই যে এই জিনিসটা আমি একদম খাই না। আমি কখনোই বলতে পারবো না যে আমি এই জিনিসটা একদমই খাই না। হ্যাঁ খাই, মানে পরিমাণে কোনোটা যেটা খুব ভালোবাসি সেটা একটু বেশি পরিমাণে খাই, আর যেটা একদম ভালোবাসি না সেটা মানে অল্প পরিমাণে খাই। তো যাই হোক, আর এখন দেখো হয়ে গেছে একদম সন্ধে দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো কী করছি বলো তো, নেড়ে দিচ্ছি। আজকে 2বার মেশিনে জামা কাপড় দিয়েছি জানো তো, এত নোংরা হয়েছে। কিছুটা হাতে কেচে তারপরে মেশিনে দিয়েছি। গৌতম চা খেয়েছে বলে আর খেলো না। ঠান্ডার দিনে বিকেলবেলা এরকম পকোড়া টকোড়া তো বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। বেশ ভালো। আজকে মেয়ের সোয়েটার পরেছি, এসেই বলবে মা তুমি আমার সোয়েটার পরেছো। চলো খেয়ে নি পকোড়া। তো এই যে রাত্রে করছি হচ্ছে রুটি। গৌতম যেহেতু ডিউটি যাবে আর এই শীতকালটাতে রুটি খেতে চায়, তো রুটির সাথে কি করব দেখো, সোয়াবিনের তরকারিটা রয়েছে, সবাই কিন্তু ওইটা দিয়ে রুটি খেলে পারে, একজনও খাবেন না। কিচ্ছু করার নেই। আবার একটু বেগুন পোড়লাম। তো যাই হোক বেগুন পোড়লাম, কিন্তু গৌতমকে যখন দিতে গেলাম তখন বলছে কি দূর ছাতা আর ইচ্ছা করছে না বেগুন পোড়া দিয়ে খেতে, তার থেকে বরং দুধ দিয়েই দিয়ে দাও। আরে তুমি যখন দুধ দিয়েই খাবে তাহলে তুমি কেন বেগুনটা পুড়তে বললে? কারণ অনেক তরকারি অলরেডি রয়েছে যেগুলো আমি আর তোতা শেষ করতে পারবো না। হ্যাঁ, আর যেহেতু বড় মেয়ে কালকের তরকারি একটু বেঁচে গেছে সেটা দিয়েই খাবে, মানে এই রকম করে জানো তো। মাঝে মধ্যে আমার খুব বিরক্ত লাগে, মানে তুমি খাবে না যখন সেটা। অনেক সময় জানো তো দুপুরবেলা ধরো খাবার আনলাম, ধরো বিকেলে কিছু খেলো হালকা পাতলা টিফিন একটু যেমন কিছু খেলো, তো আমি যদি বলি কি গো রাত্রে ভাত খাবে না রুটি খাবে, আর কতটা খাবে? ভাত খাবে তো? বলে হ্যাঁ খাবো। রাত 10টা বেজে গেলো, ভাত বসাবো, খাবে কি? হ্যাঁ খাবো। তারপরে দেখা গেল রাত 10টায় ওই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেছে। তারপর ওই 10টায় ভাতটা করলাম, দেখা গেল ধরলই না, টাচই করলো না। কিন্তু ওই ভাতটা কিন্তু সকালবেলাও খাবে না, তাহলে এটা এক্সট্রা আমার নষ্ট হয়। এইগুলো করে জানো তো। এই দেখো এইটুকু বেগুন পোড়া নিল, তাও খেতে গিয়ে বলছে না খেলেই ভালো খাওয়া হতো। দাওয়া কমপ্লিট। আর গৌতম আজকে গেছে নাইট, তবে তোমরা বলতে পারো যে দিদিভাই দাদা ভাইয়ের তো আজকে নাইট থাকে না, তাহলে আজকে নাইট গেছে। কারণ হচ্ছে কালকে যাব বোনের বাড়িতে। তোমাদের বলেছিলাম বোনের শাশুড়ি মারা গেছে, মানে আমার বড় ননদের শাশুড়ি মারা গেছে। তো তার শ্রাদ্ধ, ওনার শ্রাদ্ধ হয়ে গেছে কালকে আর কি, নেমন্তন্ন, খাওয়া দাওয়ার নেমন্তন্ন আমাদের যেতে পড়েছে। তাছাড়া একদিন গৌতম মাঝখানে গিয়েছিল, গিয়ে ভবিষ্যৎ দিয়ে এসেছিল, ফাঁকের থেকে একদিন গেছিল। তো কালকে সকাল সকাল ওইখানেই সকালে মেয়েদের জন্য একটু রান্না করে যাব, তবে মেয়েদের নিচ্ছি না, কারণ 2 মেয়েকেই না নিতে চাইছি না। কালকে ছোট মেয়ের এক্সাম রয়েছে, অনেক দিন থেকেই এই পরীক্ষার জন্য, টেস্ট দেওয়ার জন্য অনেক দিন থেকেই পড়ছে। তো আমি ভাবলাম একবেলার জন্য তো না নেওয়াই ভালো। তাছাড়া 2 মেয়ে না শ্রাদ্ধটা তো খেতে পারে না, সত্যি বলতে আমিও খেতে পারি না, আমারও না কেমন একটা খিটখিট খিটখিট একটা কেমন লাগে। কিন্তু খাওয়াটা তো বড় কথা না, ননদের বাড়ি, কর্তব্য হিসাবে আমার যেতে তো হবেই। আর আমি গৌতমকে বলেছিলাম যে তুমি চলে যাও, ওর ঠাম্মিও যাবে আর কি। তো আমি বলছি ওর ঠাম্মিকে নিয়ে তুমি চলে যাও, বলছে কি না তোমাকে ছাড়া যাবো না, তুমিও চলো।
তো বাধ্যতামূলক যেতে হবে, ইচ্ছা না থাকলেও। খুব একটা ইচ্ছে ছিল না, কারণ আমি শ্রাদ্ধ বাড়িতে সত্যি খাওয়া দাওয়া করতে পারি না, এটা একটা ব্যাপার। খাওয়া দাওয়া না করলে তাও যাওয়া, ওদের সবার সাথে দেখা করা, এটা একটা ভালো লাগার ব্যাপার আর কি, এটাই। তো যাবো, ভাবছি কি শাড়িটা পরবো। আর এখন রাত বাজে প্রায় 11:30, শুয়েও পড়বো। সকালে উঠে ওদের জন্য একটু মাংস কষা রান্না করব। বললো মা শুধু মাংস কষা আর ডাল করে চলে যাও, আমাদের এতেই হয়ে যাবে। হ্যাঁ, তো বলছে মা একটু মাংস কষা আর ডাল করে চলে যাও, ও দুজনে। আর ও একটু কি বলো তো, বেশি করে পেঁয়াজ দিলে মাংসতে ভালোবাসে আর কি। বলছে একটু মাংস কষা আর ডাল করো। তো সকালবেলা উঠে ওই ডাল মাংস কষা করবো। তো ভাবলাম শাড়ি টাড়িগুলো এখনই বের করে রাখি। আর আমি কোথাও বললাম চুড়িদার পরে যাবো। অ্যাকচুয়ালি ইচ্ছা করছিল চুড়িদার পরেই চলে যাই, ট্রেনে তো। বলছে কি না, চুড়িদার পরে যাওয়া যাবে না, শাড়ি পরতে হবে। তো দেখি একটা শাড়ি বের করে রাখি। আর তোমরা অবশ্য আমি পরে চলে যাব, তোমরা পরে কমেন্ট করবে। জানি না ঠিক আছে কিনা, ব্ল্যাক কালারেরই একটা শাড়ি আছে, ওইটাই ভাবছি পরবো। চলো তাও তোমাদের দেখেছো এর আগে এই শাড়িটা আমাকে পরতে, ভাবছি এটা পরেই চলে যাব। আর শীতকাল তো, বোধ হয় যেই টাইমে যাবো চাদর লাগবে না, তবু একটা কিছু হালকা পাতলা নিয়ে চলে যাব। দাঁড়াও বের করি শাড়িটা, ঠিক আছে? তো এই যে এইটা বের করেছি, ব্ল্যাকের মধ্যে, গ্রিনের মধ্যে, সাদার মধ্যে। আমার মনে হয় শ্রাদ্ধ বাড়িতে এটাই ঠিক হবে, বলো? তো এটাই পরে যাব। এই দেখো, তো এইটা দেখেছো। আর এই শাড়িটা তোমরা পরতে আমাকে অনেকবার দেখেছো। ছোট মেয়ে বলছে, অ্যাকচুয়ালি ও তো বুঝতে পারে না, বলে মা তুমি এত পুরনো শাড়িটা পরে যাবে? আমি বলছি হ্যাঁ বাবা, শ্রাদ্ধ বাড়িতে আর কি। তাও তোমরা কমেন্ট করে বলো। যদিও আমি অলরেডি পরে রাত হয়েছে, আর বেশি ভিডিও বাড়াবো না। আমি তো খেয়েছি ভাত, বড় মেয়ে আর গৌতম খেয়েছে রুটি বেগুন পোড়া দিয়ে। আর শীর্ষে আবার কালকের একটু তরকারি বেঁচে গেছিলো, ওই যে কালকে সাদা আলুর তরকারি করেছি, একটু বেঁচে গেছিলো, ওইটা ছিল, গরম করে রেখেছিলাম, ওইটা খেয়েছে। আর গৌতম তো বাসিটা খাবে না, শীর্ষাও খায় না, আজকে যেহেতু অপশন নেই, ওইটা দিয়েই খেয়েছে। আর ছোট মেয়ে আর আমি খেয়েছি গরম করে ভাত, যা যা ছিল, তার সাথে বেগুন পোড়া, ডাল, বেশ ভালোই লেগেছে। আমি তো আবার একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি, কামড়ে খেয়েছি। আর আমার একটা বুনু আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি ভাই, গৌতম দাদা ভাই কি শুটকি খায়? হ্যাঁ, শুটকি খায়, খুবই ভালোবাসে। শুধু খায় না, আমাদের ঘরে সবাই শুটকিটা খুবই ভালোবাসে। তো চলো, ভিডিওটা হয়তো বা জানি না কতটা হয়েছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। কালকে যাব ননদের বাড়ি, সেটা যেটুকু পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। গৌতমও যাবে, ওকেও আনার চেষ্টা করব আনার আর কি। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, অনেক অনেক ভালোবাসা।